তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্নর 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে এবং কিভাবে তোমরা কম পড়াশোনা করে ভালো নম্বর পেতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। কম পড়াশোনা করে ভালো নম্বর, এই কথাটা শুনলে একটু খারাপ লাগে, কিন্তু এটা সত্যি যে কিভাবে তোমরা কম পড়াশোনা করে একটু বুঝে পড়াশোনা করে ভালো নম্বর পেতে পারবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলিতে আমার সাজেশান থেকে যেমন 100%-এর বেশি প্রশ্ন কমন এসেছে, এবছরেও তোমরা 100%-এর বেশি বড় প্রশ্ন কমন পাবে। তোমাদের বড় প্রশ্ন থাকে মোট 40 নম্বরের। তোমাদের টোটাল যে সিলেবাস, এই সিলেবাসটা 4টে গ্রুপে ভাগ করা থাকে। এটাকে তোমাদের প্রথম বুঝতে হবে। 4টে গ্রুপ কি? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টে গ্রুপে সিলেবাসটা ভাগ করা থাকে। প্রথম গ্রুপ হচ্ছে 1 থেকে 3 নম্বর অধ্যায় নিয়ে প্রথম গ্রুপ তৈরি হয়। দ্বিতীয় গ্রুপ হচ্ছে 4 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে দ্বিতীয় গ্রুপ। 3 নম্বর অর্থাৎ গ্রুপ সি হচ্ছে 9 নম্বর 10 নম্বর অধ্যায় নিয়ে, এবং গ্রুপ ডি হচ্ছে 11 এবং 12 নম্বর অধ্যায় নিয়ে। প্রথম গ্রুপ থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হয়। দ্বিতীয় যে গ্রুপ আছে সেখান থেকেও তোমাদের গ্রুপ বি থেকে 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হয়, অর্থাৎ এখানে 16 এখানে 16, 32 হয়ে গেল। আর হচ্ছে 8 নম্বর, এখানে গ্রুপ সি থেকে 4 নম্বরের একটা লিখতে হয়, গ্রুপ ডি থেকে 4 নম্বরের একটা বড় প্রশ্ন লিখতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, বড় প্রশ্নর প্যাটার্ন। এখানেই হচ্ছে কিভাবে বুঝে পড়বে। দেখো, গ্রুপ এ থেকে 8 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয়। 3টে অধ্যায় আছে, 3টে থেকে 3টে অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন থাকে। এই যে 3 নম্বর অধ্যায়, এটা রাশিবিজ্ঞান, এখানে অঙ্ক থাকে। দেখো, এখানে কেউ যদি তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নাও, অঙ্কটা ভালো করে দেখো, অঙ্কর মধ্যে বেশি কিছু দেখতে হবে না। গড়, মধ্যমান নির্ণয় আর ভূইষ্ঠক নির্ণয়, এই 3টে নিয়ম তোমরা যদি শিখে নাও, ঠিক আছে, এবং এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো বলবো, যে কোনো একটা অধ্যায় ভালো করে তোমরা পড়ে নাও, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে এখানে 3টে অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় বাদ দিয়ে পড়লে, অর্থাৎ যারা ভালো অঙ্কটা পারবে, তোমরা 3 নম্বর অধ্যায়টা প্র্যাকটিস করবে, আর এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় প্র্যাকটিস করলে যে কোয়েশ্চেনগুলো বলবো সেই কোয়েশ্চেনগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যারা একটু অঙ্কে দুর্বল আছো, ভাবছো রাশিবিজ্ঞানের অঙ্ক আমরা খুব একটা ভালো পারবো না, তোমাদের বলবো তোমরা 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় যে কোয়েশ্চেনগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলোকে তৈরি করবে। তারপরে যে বিষয়টা দেখো, তারপরে বিষয়টা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এ এই যে 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায়ের মাথায় আমি স্টার দিয়ে রেখেছি, এই 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে 2023 সালে কোনো রকম বড় প্রশ্ন আসেনি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন নিশ্চিত আসবে। সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয়, যে তোমরা 4 নম্বর অধ্যায় 7 নম্বর অধ্যায় ভালো করে করবে, এবং এখানে যে আরও 3টে অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, 5, 6, 8, এখানের মধ্যে আরও একটা বা দুটো অধ্যায় যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো করে নেবে। তাহলে বুঝতে পারছো যে বুঝে একটু পড়াশোনা যদি করতে পারো, যে এখানে 4 নম্বর অধ্যায় আর 7 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন তো আসছে, তার সঙ্গে আর একটা কোনো অধ্যায়ের কোয়েশ্চেন তোমরা করে গেলে সেখান থেকে 3টে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। 3টে প্রশ্নের মধ্যে 2টো তো কমন পাবেই, ঠিক আছে, 2টো লিখে আসতে পারবে। তারপর গ্রুপ সি। গ্রুপ সি এ খুব সহজ আছে, 9 নম্বর এবং 10 নম্বর অধ্যায় এখানে বলে দেবো যে কোন কোয়েশ্চেনগুলো মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রুপ ডিও তাই। এবারে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, 1 নম্বর অধ্যায় থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে রেখেছি। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন আছে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন আছে বুদ্ধির সংজ্ঞা দাও, এর সঙ্গেই আছে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। তারপরে তোমাদের আছে 4 নম্বরের প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই 4টে প্রশ্ন 1 নম্বর অধ্যায় থেকে। আশা রাখি এই 1 নম্বর অধ্যায় থেকে এই 4টে প্রশ্ন করে গেলে তোমরা একটা 8 নম্বরের প্রশ্ন কমন পাবে। এবার 2 নম্বর অধ্যায় থেকে আমি রেখেছি, 2 নম্বর অধ্যায় থেকে রেখেছি তোমাদের মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন 4টে এবং একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি। 4টে প্রশ্ন শোনো।
1 নম্বর প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি, এর বৈশিষ্ট্য লেখো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শিখন কৌশলে স্কিনার বক্সের ভূমিকা, ঠিক আছে, শিখন কৌশলে স্কিনার বক্স কি, সংক্ষেপে ওই স্কিনার বক্সের যে পরীক্ষা সেটা লিখতে বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব লেখো, আর ওর সঙ্গেই আছে অপানুবর্তন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন কি, ভুল শিখনের কৌশল কি, আর এর বৈশিষ্ট্য লেখো। আর একটা এক্সট্রা পারলে করো, সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে, তাদের বৈশিষ্ট্য এবং পার্থক্য। এটা যদি এক্সট্রা পারো একটু দেখে যাবে, ভালো প্রশ্ন। তার 3 নম্বর অধ্যায় বললাম, 3 নম্বর অধ্যায় কি, 3 নম্বর অধ্যায় গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয়, এই তিনটে তোমরা যদি করে যাও এখান থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন লিখে আসতে পারছো। তাহলে বিষয়টাকে আরেকবার বুঝে নাও, গ্রুপ এ থেকে 3টে অধ্যায় আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। যারা অঙ্ক ভালো পারবে তারা অঙ্কেরটা ভালো করে প্র্যাকটিস করবে, আর 1-2 অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় স্কিপ করে যাও, একটা অধ্যায় করলে হয়ে যাবে। এবং যারা ভাবছো অঙ্ক আমরা ভালো পারবো না, তারা প্রথম দুটো অধ্যায়ে যে কটা প্রশ্ন, আমি 8টা প্রশ্ন বললাম, এই 8টা করে যাও, এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে নিশ্চিতভাবে। এবারে তোমাদের হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এ আমি কি বললাম, গ্রুপ বি এ বললাম যে 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এবারে শোনো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণা আলোচনা করো। 2টো প্রশ্ন মাত্র, 4 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন করবে, এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। কি বলছি তাহলে, যে শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো, মানে সমসুযোগ কাকে বলে, আর শিক্ষায় সমসুযোগের ধারণা। আরেকটা বললাম ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো। 4 নম্বর অধ্যায়ের এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। তারপরে 5 নম্বর অধ্যায় থেকে একটাই প্রশ্ন আমি রেখেছি, পারলে একটু দেখে যাবে, কম ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, তাই একটাই প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, স্বাধীন ভারত না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নয়, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, আর এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এটা ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে, এই একটা প্রশ্ন করবে হবে, ঠিক আছে। 6 নম্বর অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন রেখেছি, কম গুরুত্বপূর্ণ অধ্যায় যেহেতু। 6 নম্বর অধ্যায় থেকে এক হচ্ছে মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, আর এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের তত্ত্ব। আর দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই 2টো প্রশ্ন 5 নম্বর অধ্যায় থেকে। এবার 7 নম্বর অধ্যায়, যেটা তোমাদের বললাম মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এবছর কোয়েশ্চেন আসছে 4 আর 7 থেকে। 7 নম্বর অধ্যায়ে বেশি একটু প্রশ্ন আছে, 4টে প্রশ্ন তোমাদের করতে হবে। কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক। তারপরে আছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। এই 4টে প্রশ্ন। এবারে 8 নম্বর অধ্যায় একটাই প্রশ্ন করবে তোমরা দেখবে টেস্ট পেপারে অনেক পেজে প্রশ্নটা পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1986 সুপারিশ, জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো, একটা প্রশ্ন মেন ইম্পর্টেন্ট। এবারে তোমরা গ্রুপ সি এর জন্য 9-10 অধ্যায় থেকে তোমরা কি করবে, 9-10 অধ্যায় থেকে দেখো, 9-10 অধ্যায় থেকে কি করবে। 10 অধ্যায় থেকে তোমাদের বলবো, 10 অধ্যায় থেকে যদি একটা করো, যেটা তোমাদের বলছি দেখো, সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য, এই প্রশ্নটা দেখবে তোমরা কমন পাবে, 10 অধ্যায় থেকে আছে, ঠিক আছে। আর আরেকটা করবে এখান থেকে, যে 10 অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন করো, যে বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আর সমস্যা। তাহলে কি বললাম, সর্বশিক্ষা অভিযান আর বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সমস্যা, এই 2টো প্রশ্ন একটা কমন, নিশ্চিত একটা কমন, ঠিক আছে। আর তোমরা যারা একটু বেশি করতে চাইছো, 9 নম্বর অধ্যায়টা যেগুলো করবে, বেইল পদ্ধতি আলোচনা করো, এটা করবে। আর হচ্ছে মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। এই হলো তোমাদের 9 নম্বর অধ্যায়ের 2টো প্রশ্ন। এবারে হচ্ছে তোমাদের 11 নম্বর অধ্যায়, 11 নম্বর আর 12 নম্বর অধ্যায়ের মধ্যে একটা প্রশ্ন 4 নম্বরের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে 11 নম্বর অধ্যায়ে যেটা বলছি শোনো ভালো করে, যে কর্মের জন্য শিক্ষা, তারপরে হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা, আর একত্রে বসবাসের শিক্ষা, এই যে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যদি করে যাও, মানে 3টে প্রশ্ন যদি করে যাও, তার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। এটা হচ্ছে 11 নম্বর অধ্যায় থেকে। 12 নম্বর অধ্যায় থেকে যারা করতে চাইছো, শিক্ষায় প্রযুক্তি বলছে, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান,
এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা, এ কটা করে যাবে। যে সাজেশন আমি বললাম এগুলো এরকম বুঝে একটু যদি পড়ে যেতে পারো, দেখবে যতটা তোমার লেখার দরকার অর্থাৎ 40 নম্বরের তোমার অ্যান্সার করার দরকার, দেখছো পরীক্ষায় 40 নম্বরের থেকেও বেশি কমন পাচ্ছ। কারণ দেখা যাবে সেক্ষেত্রে এখানে 3টে প্রশ্ন দেওয়া থাকে, 2টো লিখতে হয়, সেখানে দেখা যাচ্ছে 3টেই কমন। এখানে 2টো দেওয়া থাকে, 1টা লিখতে হয়, সেখানে দেখা যাচ্ছে 2টোই কমন। ঠিক আছে, সাজেশনটা ভালো করে তোমরা করে যাও। আর ছোট প্রশ্নের জন্য যেগুলো তোমরা করবে, তোমাদের বারবার আমি বলে থাকি যে বিগত 5-6 বছরের বিগত 5-6 বছরের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র, সেখান থেকে তোমরা ছোট প্রশ্নগুলো প্র্যাকটিস করো। 5-6 বছরের প্রশ্নপত্র করলেই হবে, তার পিছনে যাওয়ার দরকার নেই। ছোট প্রশ্ন বলতে এসএকিউ এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, আর সেটা কাজ যখন হয়ে যাবে, যে কোনো টেস্ট পেপার নাও, টেস্ট পেপারের 7-8টা পেজ, 7-8টা সেট, যে কোনো টেস্ট পেপার হতে পারে, সেটা এবিটিএ এবং ডব্লিউবিটিএ যে কোনো একটা নাও, যে কোনো একটা নিয়ে তার 6টা বা 7টা সেট ভালো করে টেস্ট পেপার থেকে এসএকিউ এমসিকিউ করে যাও। দেখবে এসএকিউ এমসিকিউ 40 নম্বর থাকে এসএকিউ এমসিকিউ মিলিয়ে, অর্থাৎ 16 নম্বরের এসএকিউ, 24 নম্বরের এমসিকিউ, এই 40-এর মধ্যে তুমি 35-36-এর অ্যান্সার করে আসতে পারছো। শুধু যদি ইয়ারের 5-6 বছরের প্রশ্নপত্র করে যাও, সেখান থেকেই প্রায় 30 নম্বরের মতো অ্যান্সার করে আসতে পারবে। যদি বিশ্বাস না হয়, আগে তোমরা প্র্যাকটিস করো, টেস্ট পেপারের যে কোনো একটা সেট ফলো করো, সেখানেই তোমরা বুঝতে পারবে। আর বিগত বছরগুলি থেকে যেমন সাজেশনটা আমার কমন এসেছে, আশা রাখি এবছরেও তোমরা কমন পাবে। আর তোমাদের কাছে শেষে একটাই রিকোয়েস্ট, যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নাও, যাতে তারাও বিষয়বস্তুগুলো জানতে পারে, প্রশ্নগুলো তারা তৈরি করতে পারে সময় থাকতে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, কারণ পরবর্তীকালে যখন কলেজে তোমরা অ্যাডমিশন নেবে, কলেজে পড়াশোনা করবে, সেক্ষেত্রে তোমরা অনেক রকম প্রশ্ন উত্তর সাজেশন এই চ্যানেল থেকে, অর্থাৎ আমি তোমাদের সেক্ষেত্রে দিয়ে থাকি। চলো আজকে এতটাই।